হ্যালো সকলকে, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর ব্লগ ফ্রম মাই চ্যানেল। আর সকলকে গুড মর্নিং বলছি, কিন্তু আমি এখন হচ্ছে বিকেলবেলা। তো সকাল থেকে প্রচুর তোড়জোড় অনেক কিছু মানে চলেছে, এবং সবথেকে বড় কথা আজকে গিয়ে রিয়েলাইজ করেছি অনেক কিছু ঘটে। আমি না নিজেই সেগুলো দেখি বা আমরা সেগুলো এনজয় করি, সেগুলো নিয়ে মজা করি, এবং তখন না ক্যামেরা বন্দি করা বা ক্যাপচার করতে ভুলে যাই। তো আজকে গিয়ে ঠিক করেছি এবার থেকে আর সেটা করব না। এবার থেকে সবসময় হাতে ফোনটা থাকবে, ক্যামেরাটা অন থাকবে, যাতে আমি বিভিন্ন ভালো জিনিসগুলোকে সব ক্যাপচার করতে পারি। ইনফ্যাক্ট দুপুরবেলা আফটার লাঞ্চ আমরা পুষ্পার গান চালিয়েছি, তাতে ওরা শুনেই এসে নাচতে শুরু করছে। তো সেইগুলো তো একটা ফুটেজ যেগুলো সারা জীবন রয়ে যাবে, কিন্তু সেগুলো তো ক্যাপচারই করতে পারলাম না। মানে আমরাই দেখে হাসছি, মোহিত হচ্ছি, দেখছি, মজা করছি, কিন্তু সেগুলো মানে আমার বয়সকালে তো আমিও গিয়ে দেখতে পারতাম এটা, যদি আমি রেকর্ড করতাম এবং সেটা পোস্ট করতাম, আপলোড করতাম, তাহলে সারা জীবনের জন্য আর্কাইভড থেকে যেত। যাই হোক, আজকে থেকে সেটা ঠিক করেছি। তো সকালবেলা আফটার ব্রেকফাস্ট ইনফ্যাক্ট রাইস নুডলস বানিয়েছিলাম, সেটাও শেয়ার করতে পারিনি। ওই দুমদুম করে না, মানে পরপর যে একটা ধাঁধসে চলতে থাকে আমার সকাল থেকে, যেহেতু ছেলেদের সব টাইমলি শেষ করতে হবে, ফলে নিজের পোর্শনের কাজগুলো সব পরপর করতে থাকি। করতে গিয়ে না অনেক সময় মিস হয়ে যায় যে এইটা করতে হবে, এইটা ক্যাপচার করব, ওটা ক্যাপচার করব, এটা ভুলে যাই। তো যে কারণে একটা প্রবলেম হয়, সেটাই হয়েছে। তো সেই জন্য ওই কাশ্মীরি কাওয়া টিটা বানানোটা ক্যাপচার করতে পেরেছিলাম, সেটা খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা, আমার দুধ চা খেতে ইচ্ছে করছিল। শীতকালেই না দুধ চাটা খেতে ভালো লাগে, গরমকালে একদম ভালো লাগে না। তো এই জন্য শীতকালের দিকে না একটুখানি বিকেলবেলা বা বেলার দিকে একটু দুধ চা ভালো লাগে, বা রাত্রে একটু লেট সন্ধ্যের দিকে একটা দুধ চা ভালো লাগে। তো সেটা সেই জন্য করেছি। কিন্তু তারপরে আমাকে সবাই বলল যে এটা তো লিকার, মানে এটা এমনি জলে ফুটিয়ে খেতে হতো। তো ঠিক আছে, চাটা তো রয়েছে, সেটা পরে খাবো। তবে এক্সিলেন্ট চাটা, মানে বেশি খাওয়া যাবে না, অস্বস্তি হবে শরীরে, মানে পেট ভর্তি লাগবে, কীরকম একটা ভার লাগবে। অল্প ছোট টি কাপেই খাওয়ার মতো চাটা, কিন্তু এক্সিলেন্ট, মানে একটা 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 ফ্রেশ একটা ব্যাপার। আর শীতকালে খুব আরাম লাগছে খেয়ে। তো যাই হোক, সেই চাটা ভালো চা। যদি কি মানে প্রত্যেকেরই বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট মোমোসোতে গিয়ে এটা কিনে নিতে পারবেন, চাটা খুব সুন্দর। তো সেই চাটা ক্যাপচার করতে পেরেছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমার একটা ক্লাস রয়েছে 5:30 থেকে। ক্লাসের জন্য এরকম সেজে নেই অবধারিতভাবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আজকে যেহেতু অ্যানিভার্সারি, আমরা একটু বিকেলে মানে আমরা সন্ধ্যেবেলা বেরোবো। তো কিন্তু আমার ক্লাসটা হচ্ছে 3 মাসের জন্য আলপনার ক্লাস। তো সুধীরঞ্জন বাবুর অনলাইনে হবে। তো সেই ক্লাসটা প্রতি রবিবার বিকেল 5:30 থেকে 6:30 অবধি থাকে। তো আজকে থেকে স্টার্ট হচ্ছে, তো সেই জন্য ক্লাসটা ইন্ট্রোডাকশন ক্লাস, ফলে সেটা জয়েন করাটা উচিত। সে ক্লাসটা করে তারপর আমরা বেরিয়ে যাবো। তো ক্লাসটা করে বেরিয়ে পড়বো বলে রেডি হয়েই ক্লাসটা করবো। জাস্ট ক্লাসটা শেষ হবে, জুতো মোজা পরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে গল্প। এবং বেরিয়ে কোথায় যাচ্ছি, ইচ্ছে রয়েছে পার্ক স্ট্রিট যাবো, যেহেতু আজকে নীল ড্রাইভ করবে না, তো পার্কিং নিয়ে ওর কোনো সমস্যা হবে না, সেই জন্য আমরা পার্ক স্ট্রিট যেতে পারবো। পার্ক স্ট্রিট যাবো, পার্ক স্ট্রিটে ফ্লুরিজে একটু চা কফি খেয়ে আমরা চলে আসবো। এই হচ্ছে গল্প, আর কিছুই না। এই যে এখন একটা বেলার দিকে একটা চা হচ্ছে, কি কাশ্মীরি কাশ্মীরি কাওয়া টি। তো সেটা এই দুধের মধ্যে একটুখানি কনডেন্স মিল্ক দিতে হচ্ছে। চাটা আমি দেখাচ্ছি, চাটার মধ্যে অদ্ভুত জিনিসপত্র রয়েছে। তার সঙ্গে যেরকম আমাদের দুধ চা থাকে সেটাও দেওয়া হয়েছে। এইবার একটু ফুটে গেলেই হয়ে যাবে চাটা। সোহাগ, এই যে কাঁটা চামচের একটা বায়না শুরু হলো। নর্মাল দুধ চাও দেওয়া হয়েছে, ওর মধ্যেও টি রয়েছে, কিন্তু তার মধ্যে যে কত কিছু রয়েছে যেটা দেখলে পাগলা লাগে, এমন সব জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, এবং কেশর সবই রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এই চাটা মোমোসো থেকে কিনেছিলাম, কাশ্মীরি কাওয়া। এর মধ্যে গ্রিন টি উইথ স্যাফরান আছে, আমন্ড আছে, অ্যারোমেটিক স্পাইসেস আছে, ঠিক আছে।
পছন্দ নয়। ও ক্লাব স্যান্ডউইচ খাবে, আমাদের ক্লাব স্যান্ডউইচ আসবে তখন ওকে দিলেও খাবে। বার্গার খাবে, স্যান্ডউইচ খাবে। বড় হয়ে গেছো। আজকে আমাদের 6th অ্যানিভার্সারি, তাই আমরা পার্ক স্ট্রিট ফ্লুরিজে এসেছি। আর ওই একটু কফি টফি একটু হালকা ফুলকা খেতে। দুইজন মিলে দেখুন কি করছে। একজনের হাতে পেন্সিল হাতছাড়া করছে না, আর একজন ব্লটিং পেপার নিয়ে কিছু করে যাচ্ছে। হ্যাঁ, ফ্লুরিজের কফিটা খুবই ভালো। আরে নর্মাল একটা ব্ল্যাক কফি খেলেও সেটা ভালো লাগে। আমরা তো আগে ক্রিম রোল, রামবল, আমন্ড কিউব আর স্ট্রবেরি কিউব, আমন্ড কিউব আর স্ট্রবেরি কিউবটা ওরা খেয়েছে, ওদের জন্যই মেনলি। আর রামবল আর ক্রিম রোলটা আমাদের জন্য ছিল, আমরা হাফ হাফ করে দিয়েছি। ক্রিম বলটা মানে রামবলটা এক্সেলেন্ট, মানে ফ্লুরিজের রামবল মানে এক্সেলেন্ট। নো সোহাগ, সোহাগ পায়ে লেগে যাবে। হ্যাঁ, গুড বয়। এবার আমাদের আসছে স্যান্ডউইচ, রোস্টেড চিকেন গ্রিল স্যান্ডউইচ, আর একটা কি উইংস চিকেন স্ন্যাক্স। পার্কিংয়ে নিয়ে যেতে হবে। কেন? পার্কিংয়ে থেকে গাড়ি ঘুরিয়ে আসবে তো ওদিক থেকে ঘুরিয়ে আনবে। ভালো কফিটা। তুমি কি চিনি অ্যাড করলে? আমিও চিনি অ্যাড করিনি, আমি একটাও দিইনি। এই যে স্যান্ডউইচ এসছে আর এই যে চিকেন উইংস এসছে। আদর ও এটা দেখেও উঠে বসে পড়েছে, ও জল খাচ্ছিল, উঠে বসে পড়েছে ও। আরেকজনকে দেখুন কি করছে, কোথায় যাচ্ছে, ই বাবা। আচ্ছা দাও, বোতলটা দাও। বেড বেড এমা তুমি তো এমা ও আচ্ছা কেক খেয়ে এবার ও আচ্ছা উনি স্ট্রবেরিটা খাননি, ওটা প্রচণ্ড মিষ্টি, তাই ওনার আবার তো মিষ্টি ভালো লাগে না। উনি আমন্ড কিউবটা খেয়েছেন, হাফ একটা আমন্ড কিউব, ফলে ওনার এখন ইচ্ছে নাও করতে পারে। তবে হ্যাঁ, আমি কিছুক্ষণ খাচ্ছি দেখলেই ওনার ইচ্ছে করে যাবে। সেন্ট থমাস চার্চ, এই সময় পার্ক স্ট্রিট দেখেও মজা, কিন্তু পার্ক স্ট্রিট চলুন, পার্ক স্ট্রিটের আলোটা তো ফুরিয়ে গেল, মানে আলোটা নেই। ভেবেছিলাম পাবো, দেখতে পেলাম না। এইটাই যে তবে ফ্লোরিজে ক্রিসমাসের ডেকোরেশন হয়ে গেছে, সবাই সবাইকে মেরি ক্রিসমাস বলছে, ভালো লাগছে। এটা হচ্ছে লরেটো হাউস। কি চাইছো বলো? হ্যাঁ কি চাইছো বলো? হ্যাঁ কি চাইছো বলো? কোনটা চাইছো বলো? ইসি। হ্যাঁ, ওনার একটা জিনিস খুব পছন্দ, সেটা উনি দেখতে চান, তার সেটা হচ্ছে ইটসি বিটসি স্পাইডার। তো উনি সেটাকে বলেন ইসি। ইসি, তো ইসিটা উনি দেখতে চাইছেন। এই বাবা, তুই আমাদের ছবি কোথা থেকে বার করে ফেললি বাবা! তো উনি সেটা দেখতে চাইছেন, তাই জন্য ওনাকে ইসি লিখে দিয়ে সেটা সার্চ করে ওনাকে চালিয়ে দিতে হবে। ইসি ইসি, সেটা আর তুলতে পারলাম না ক্যামেরাটায়। উনি ডেকে ডেকে ইচ্ছি ইচ্ছি বলে ডেকে নিয়ে ইচ্ছি চালিয়ে দিতে বলছেন। হ্যাঁ, ও ইসিতে ওর খুব ফেভারিট, তাই জন্য ইসির জন্য ওর মাঝে মাঝে খুব মন খারাপ করে। এই বালিশটা কেউ একটু ইগনোর করবেন, মানে এটা একটা ঐতিহাসিক বালিশ, একটা অত্যন্ত ভালো একটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন চালিয়ে মানে পাশ বালিশের ওয়ার পরিয়ে দিলেও উনি ছুঁড়ে ফেলে দেন, ওনার এই নোংরাটাই চাই।
তো এটা ডিনার টাইম। ও বললো যে না আমি হাটারি থেকে গিয়ে নিয়ে আসবো, তো গড়িয়াহাট হাটারি থেকে গিয়ে ডিনার নিয়ে আসা হয়েছে মিক্সড ফ্রাইড রাইস উইদাউট পর্ক, যেটা আমি আবার পর্ক খাই, ও খায় না, তাই জন্য উইদাউট পর্কই আনা হয়েছে। এটা হচ্ছে মিডিয়াম সাইজ প্রন ইন রেড ওয়াইন সস, স্পাইসি রেড ওয়াইন সস। আচ্ছা, এটা আবার এনেছে একটা স্টার্টার হিসেবে, মানে কি জানি এটা চিকেনের রেড পেপার চিকেন, ঝাল হবে। ঠিক আছে, আগে স্টার্টারটা ট্রাই করো। সে কি, কেন? এটা নিশ্চয়ই খুব ঝাল হবে। আমার এমনি নাক থেকে জল পড়ছে, ঠান্ডা লেগেছে, আমার আরও ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না, নাক থেকে জল পড়বে আর হুস হাস করবো। হাটারি না, মানে যতই মেনল্যান্ড চায়না হোক যাই হোক, হাটারি ওটা একটু ওপরটাই তোলো, নাহলে আমি হ্যাঁ নাও না গ্রেভিটা এটা দিন। খেলা চালিয়ে না, আরে ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির খেলা হচ্ছে, এটা ওদের ওই লন্ডনে লাইক ইন্ডিয়া মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, তাই জন্য দেখতে হবে। ওরা আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখে যে আমরা দেখবো? আমি দেখি না, জঘন্য খেলা। এদের খেলা দেখলে আর দেশীয় খেলা দেখতে ইচ্ছা করে না। নিজের দেশকে এভাবে অপমান করছো কেন? ইন্ডিয়া সত্যি ফুটবল অনেক পিছিয়ে, ইনফ্রাস্ট্রাকচারের অভাবে, ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট। যতটা ঝাল ভেবেছিলাম ঝাল লাগে, একটা তিত্তির করে ঝাল আছে, যে সর্দি মুখে ভালোও লাগছে, ভালো লাগছে। আইসটা নেবো আমি। ফ্রাইড রাইসটা সাদামাটা, ফ্রাইড রাইসটা ওদের সাদামাটাই হয়। না ইনফ্যাক্ট যেটা না, তবে গন্ধরাজ ফ্রাইড রাইস একটা, গন্ধরাজ নয়, হ্যাঁ ওটাতে লেমন গ্রাস থাকে বলে ওটা দারুণ লাগে। থাই ওটা দারুণ লাগে খেতে, ওটাও খুবই সাদামাটাই থাকে, কিন্তু আরো হোয়াইট থাকে। আমি বাঙালি তো, আমি বললো চাইনিজ খাবে হাত দিয়ে, আমি বাঙালি তো আমি হাত দিয়েই খাই। হাত দিয়ে খাই না, আচ্ছা একটু রেস্টুরেন্টে গিয়ে, চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে হাত দিয়ে খাই, যেখানে সবাই হঠাৎ করে কি ইংরেজ হয়ে যায়, সবাই যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বাঙালিরা ইংরেজ হয়ে যায়। তাই সব বাঙালি ইংরেজ হয়ে যায়? সব বাঙালি হয় না। আমি তাদের লিস্টে পড়ি। হ্যাঁ, মেনল্যান্ড চায়না থেকে আমি হাত দিয়ে চাউমিন খেয়েছি, ফ্রাইড রাইস খেয়েছি। প্রনটাও ভালো খেতে। সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা না আমার খুব ভালো লাগে, আমার টেস্ট বারে যায়, আমার মার টেস্ট বারে যায়, কিন্তু ও এত ঝাল খেতে পারে, ওর একদম অতটা মিষ্টি মিষ্টি পছন্দ নয়, তো ওই জন্য ওটা সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা বলিনি। যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল, তো দুজনেই সমানভাবে একটা যাবো, একটা তো একটা কিছু খাবার ভাবতে হবে। অনেক সময় অর্ডার দেওয়া হয়, যখন ওভার আছে তোমার যেটা পছন্দ দাও, হ্যাঁ না আজকে ভাবলাম না থাক। আজকের দিনে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, 6 বছর আগে 15ই ডিসেম্বর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। বাবা সে একটা কি দিন বাবা, আমি শুধু ভাবছি, আমি এত শীতকাল তুলে আমি আজকে বেরিয়েছিলাম একটা উলিকট, তার উপরে জিন্স, মোজা, একটা ফুল স্লিভ টি শার্ট, তার উপরে সোয়েটার, তার উপরে কুইল্টেড জ্যাকেট,
পড়ে, হ্যাঁ স্টোলও ছিল। এবার আমি শুধু ভাবছি, আর আমি প্রচণ্ড শীতকাতুরে, বিভৎস শীতকাতুরে, আমি শুধু ভাবছি আমরা যে বছর বিয়ে করেছিলাম সে বছর 15ই ডিসেম্বর না এত ঠান্ডা পড়েনি। 16th ডিসেম্বর একটা বৃষ্টি শুরু হয়েছিল আমার মনে আছে, চলে যাওয়ার সময়, তারপরে গিয়ে খুব ঠান্ডা পড়েছিল। আমি শুধু ভাবছি, আর আমি ওকেও বলছিলাম ফেরার সময়, আমি শুধু ভাবছি যে এই রকম এবছর যেরকম ঠান্ডা পড়েছে 15 ডিসেম্বর, গতবারও আমরা ভিক্টোরিয়ায় গেছি, আমি ওখানে একটা কটের জামা পরে গেছি, কোনো অসুবিধা হয়নি। এই বছরের মতো ঠান্ডা যদি সেই বছর পড়তো আমি বিয়েটা কী করে করতাম? আমি তো বোধ হয় ওখানেই আমি শেষ হয়ে যেতাম। আর ওই বেনারসি জরির ঠান্ডা, ওই বাপরে, মানে আমি ওখানেই শেষ হয়ে যেতাম। ইনফ্যাক্ট ওই যে 16 তারিখ বৃষ্টি পড়লো, তারপরে 16 তারিখ রাত্রি থেকে ঠান্ডা স্টার্ট হলো, 17 তারিখও পুরো, এবং আমাদের 17 তারিখও আমাদের বউ ভাতের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, পিসিচন্দ্র গার্ডেন্সে, মানে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। তো ইনফ্যাক্ট তারপরে আমার ফিরে গিয়ে রাত্রিবেলা জ্বর আসে, আমাদের বউ ভাতের দিন আমার রাত্রিবেলা জ্বর আসে, এবং সে ওষুধ খেয়ে তার পরের দিন আমাদের আবার পার্ক হোটেলে আর একটা রিসেপশন পার্টি ছিল। তো সেখানেও আবার মানে আমার মনে আছে আমি ক্যালপল খেয়ে সাজতে গিয়েছিলাম সেটার মেকআপ করতে। তো আমি তাহলে কি করতাম? আমার ওতেই জ্বর এসে গেছিল, ঠান্ডা লেগে। তো যাই হোক, আমরা খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগে। আর আমার নাক থেকে অলরেডি জল পড়তে